খেলা যখন আজ ওরা শুরু করেছে, মিতালির ওপর আক্রমণ করে শেষটা আমি করব 4 তারিখ, কথা দিলাম। সোমবার গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের ওপর হামলার ঘটনায় জোরালো বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা যখন আজকে ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে, ফিনিশিংটা আমি করব, শেষটা আমি করব 4 তারিখ, কথা দিলাম। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে উত্তপ্ত গোঘাট, আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই যাওয়ার পথে তার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজে জখম সাংসদকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ ধরে মিতালি বাগের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে জনসভাও করেন। সেই জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, 4 তারিখের পর আরামবাগের স্টিয়ারিং আমার হাতেই থাকবে। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। প্রসঙ্গত রবিবার আরামবাগে সভা করেন প্রধানমন্ত্রী। ঠিক তার পরের দিন এই ধরনের ঘটনা ঘটছে, যা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। এই প্রসঙ্গে অভিষেক বলেন, রণংদেহী মেজাজে হামলাকারীদের উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরা থেকে হামলাকারীদের বেছে বেছে বের করব। 4 তারিখ 12টার পরে কেউ কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। এখন দেখার আগামীতে পুলিশি তদন্তে আর কি উঠে আসে। সুরাজ আলী খানের রিপোর্ট, কালকাটা নিউজ।